السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমেই আল্লাহ আমাদেরকে ঈমান ইসলামের দিকে এবং ভালো কথা কাজের দিকে হেদায়াত দিয়েছেন বা দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে আজকে পর্ব নম্বর 40। বিষয়বস্তু আমাদের চলছে যাকাত সাদাকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। গত সপ্তাহে আলোচনা হয়েছে পর্ব নম্বর 39-এ নফল দান খায়রাতের ক্ষেত্রে, সাদাকার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল। আর সেখানে একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেটি হচ্ছে সাদকা দান খায়রাত করলে মানুষের অন্তর খুব বেশি প্রশস্ত হয়, অন্তরে উদারতা আসে, মন বড় হয় এবং অন্তরের প্রশস্ততার ক্ষেত্রে দান সাদকার বড় প্রভাব রয়েছে। মানে মানুষ দান খায়রাত করে এত মানুষের মন বড় হয়, এত উদারতা, যেটা কোরআন এবং হাদিসের ভাষায় শারহুস সাদর, অন্তরের প্রশস্ততা, বক্ষ প্রশস্ত হওয়া। বক্ষ বলতে এখানে বক্ষের ভিতরে যে কলব আছে, হৃদয়, অন্তর, সেটাকে বোঝানো হয়েছে। তো মানুষের অন্তর বড় হয়, যেটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় বড় মনের মানুষ বলি, উদার মানুষ বলি। এগুলো হচ্ছে ভালো গুণ, ভালো বৈশিষ্ট্য। তো মানুষের অন্তরে উদারতা, যদিও উদারতা আর মন বড় হওয়া, এটা থেকে শারহুসাদ অন্তরের প্রশস্ততার পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। কোন দিক থেকে? যে অন্তরের প্রশস্ততা অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ। কোরআন এবং হাদিসের ভাষা শারহুসাদর বা ইনশিরাহুসাদর বা অন্তরের প্রশস্ততা, বক্ষের প্রশস্ততা, এর অর্থ অনেক ব্যাপক। ব্যাপক মানে বুঝছেন, অর্থ অনেক বেশি কথা ওতে আছে। কিন্তু মনের উদারতা, মন বড় হওয়া, অন্তর উদারতা। আমাদের আরেকটি আঞ্চলিক ভাষা আছে, জানি না আপনাদের বিভিন্ন অঞ্চল আছে কি না, অমুকের কলিজা খুব বড় আছে না? কলিজা বড় মানে কি? কলিজা বড়, মন বড়, কলিজা বড়, অন্তর বড়, উদার মানুষ। যদিও সামান্য পার্থক্য করা যাবে, উদারতাই আর মন বড় হয়। মন বড় দান খায়রাত, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, আপ্যায়নের ক্ষেত্রে ইত্যাদি। কিন্তু উদারতা ওর চাইতে বেশি, একটু ব্যাপক। আর ওর চাইতে অনেক বেশি ব্যাপক হচ্ছে অন্তরের প্রশস্ততা। অন্তরের প্রশস্ততা ব্যাপক, অনেক বেশি। এই কথাটি বোঝানোর জন্য একটা দিক শুধু বলি, যে অন্তরের প্রশস্ততার সবচেয়ে বড় দিক হচ্ছে মানসিক শান্তি। যে মানসিক শান্তি আজকালকার বর্তমান যুগের অধিকাংশ মানুষের নিকট থেকে হারিয়ে গেছে। পয়সার শান্তি আছে, পয়সা অনেক আছে, ভোগ বিলাসের সামগ্রী শেষ নেই, বাড়ি ঘর জমি জায়গা আর কত কিছু করেছে, কিন্তু মানসিক শান্তি নেই। আর মানসিক শান্তি একমাত্র যারা মুমিন মুসলিম সত্যিকার অর্থে তাদের মধ্যে আছে। নামে মাত্র যারা মুসলিম, তারাও মানসিক শান্তি থেকে বঞ্চিত। আর যারা কাফের, তাদের তো মানসিক শান্তি নেই। টেম্পোরারি ভাবছেন যে অনেক পয়সাতে খুব আমোদ ফুর্তিতে আছে, মানসিক না, অনেক আযাব শাস্তিতে আছে, মানসিক শান্তি নেই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইতমিনানুল কলব। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরে, আল্লাহর স্মরণে মানুষের মনে প্রশান্তি আসে, মানসিক শান্তি হাসিল হয়। মানসিক শান্তিতে আপনি সুখে থাকলে যেমন শান্তি, কষ্টে থাকলেও কিন্তু শান্তি আছে।
কিন্তু কাফেরদের এটা হয় না। কাফেরদের ওপর যদি বালা মুসিবত নেমে আসে, জালেমের জুলুম নেমে আসে, শারীরিক অসুস্থতা, ব্যাধি, দুরারোগ্য রোগ, মারাত্মক রোগে ভুগছে, তারা শান্তি পায় না। কিন্তু একজন খাঁটি মুমিন যদি অসুস্থও থাকে, অচল, পঙ্গু, তারপরও শান্তি আছে, তারপর শান্তি আছে। ভাত জুটে না, খাবার জুটে না, তারপর শান্তি আছে। এই জন্য শারহুস সাদর কথাটি অত্যন্ত ব্যাপক। তো আজকের আলোচনার মূল বিষয়বস্তু চলে এসছে অন্তরের প্রশস্ততার উপায়গুলি, বা উপায় উপকরণ। অন্তরের প্রশস্ততার কারণ কি কি, কারণে কি কি বৈশিষ্ট্য থাকলে আমার আপনার অন্তর প্রশস্ত হবে। অন্তর প্রশস্ততা আশা করি বুঝতে পেরেছেন যে তার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের ভাষায় উদারতা, বা অন্তর বড় হওয়া। কিন্তু অন্তর যখন প্রশস্ত হয় তখন আপনার সুখের সময় যেমন শান্তি, ধন দৌলতের সুখ আছে, পারিবারিক সুখ আছে, ছেলে মেয়ের সুখ আছে, স্ত্রীর সুখ আছে। যদি অশান্তিও থাকে, পারিবারিক অশান্তি আছে, ছেলে মেয়ে নিয়ে অশান্তি আছে, স্ত্রী নিয়ে অশান্তি আছে, শারীরিক অশান্তি আছে, মানুষের বিভিন্ন অশান্তি আছে, তারপরেও আপনার অন্তর কি প্রশস্ত। কিসের জন্য? কারণ আল্লাহর সাথে, রবের মালিকের সাথে, যিনি মহাশক্তিধর, যিনি সমস্ত কিছুর মালিক, যিনি বিনা কোনো মাধ্যমে আমাকে আপনাকে যতই মারাত্মক রোগে আক্রান্ত থাকি না ভালো করতে পারেন না। কিন্তু কোনো চিকিৎসা বিদ্যা বিনা মাধ্যমে ভালো করার পদক্ষেপই নিতে পারে না, মাধ্যমে নিতে হবে। সে ওষুধ হোক, চেক আপ হোক, এই হোক, সেই হোক, সতর্কতা হোক, তাই না? কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে যে কোনো অসুখ ভালো করতে পারে, তাই না? যে কোনো অশান্তি দূর করে দিতে পারে। আল্লাহর কাছে অসাধারণ, অসম্ভব বলে কিছু নেই। আল্লাহর কাছে অসাধারণ বা অসম্ভব বলে কিছু নেই, সবই করতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকের বিষয়বস্তু এসছে অন্তরের প্রশস্ততার মাধ্যম বা কারণ বা উপায় উপকরণ। প্রায় 15টি এখানে আলোচনা হয়েছে। 15টি কারণ, 15টি বৈশিষ্ট্য এমন রয়েছে যেগুলি যত বেশি আপনার আমার মধ্যে মজুদ থাকবে, বিদ্যমান থাকবে, তত বেশি আপনার আমার অন্তর প্রশস্ত হবে। অন্তর প্রশস্ত হবে, মন বড় হবে, উদারতা থাকবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মধ্যে সবচেয়ে বড় মনের মানুষ ছিলেন, বড় অন্তরের মানুষ ছিলেন। জি, তার অন্তরের প্রশস্ততা সবচেয়ে বেশি ছিল। আমার আপনার সম্পর্কে কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সার্টিফিকেট দিয়েছেন। কিসের? আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার বক্ষকে, তোর অন্তরকে কি আমি প্রশস্ত করিনি? কত বালা মুসিবতের পাহাড় এসছে, চিন্তা করুন। তার সামান্য কিছু আমার আপনার উপর আসলে আমাদের ঘুম হারাম হয়ে যাবে, আমাদের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একই অবস্থায় আছে, কোন রকমের কখনো কোনো পেরেশানি, বিচলিত হওয়া, উদ্বেগ না, উৎকণ্ঠা কিছু নেই, আলহামদুলিল্লাহ। তারপরে উদারতার বিষয়টি দেখেন, মন বড় হওয়ার, কত বড় মনের মানুষ, কত বড় উদার মানুষ, যে যারা দীর্ঘকাল ধরে জানের শত্রু, প্রাণের শত্রু, সব কিছুর শত্রু, কত দুশ্মনী করেছে, কত ক্ষয়ক্ষতি করেছে, শুধু ইসলামের না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাদেরকে খোলা অন্তরে মাফ করে দিয়েছেন। চিন্তা করুন তো, আমাকে আপনাকে ওই জায়গায় বসিয়ে দিলে, মক্কা বিজয় করার পরে আমি আপনি কি করতাম? চিন্তা করুন তো, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, খালিদ বিন ওয়ালিদ, তাদের মাধ্যমে কত ক্ষয়ক্ষতি হয়েছে ওহদের যুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইসলামের, সাহাবায়ে কেরামদের 70 জন শহীদ। চিন্তা করুন তো দেখি, তারপরে তারা কালিমা পড়ে আসছে, উদার অন্তরে মাফ করে দিচ্ছে। আমরা চাইতাম না তার ইসলাম, হয়তো যা জাহান্নামে যা। চিন্তা করুন তো দেখি, সুযোগ দিতাম না হয়তো। চিন্তা করুন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, তার সাথে কত দুর্ব্যবহার করেছে, তার মৃতদেহের সাথে অঙ্গহানি করেছে সে হিন্দ, আবু সুফিয়ানের স্ত্রী।
তারপরে যেন ইসলাম কবুল করে এসছে, মাফ করে দিয়েছেন। চিন্তা করো তো, আমার আপনার ক্ষেত্রে এরকম কোনো দুশ্মন যদি হয়, তাকে মাফ করাটা এত সহজ মনে করছেন? অসম্ভবের মতো, অসম্ভবের মতো। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর সবচেয়ে বড় ছিল, উদারতা সবচেয়ে বেশি ছিল, কারণ আল্লাহ তাকে সার্টিফিকেট দিয়েছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক, তোমার অন্তরকে কি আমি প্রশস্ত করে দিইনি? অন্তর প্রশস্ত হওয়ার অনেকগুলি কারণের একটি গুরুত্বপূর্ণ কারণ যার বড় প্রভাব রয়েছে, সেটি হচ্ছে দান খায়রাত। যেহেতু দান খায়রাতের আলোচনা চলছে, সেজন্য এইখানে আনুষঙ্গিক আলোচনা করে দিয়েছেন। আজকের গোটা বিষয়টা হচ্ছে অন্তরের প্রশস্ততার, মন বড় হওয়ার, অন্তরের উদারতার কারণ সমূহ। পর্ব নম্বর 40। তা একটি হয়ে গেল দান সাদাকা, যেটা আলোচ্য বিষয়, আর সেটা গত সপ্তাহে কিন্তু আমি অনুবাদ ফাইনাল সাদাকাতি ওয়াল মারুফে তাসিরান আজিবান ফি শারহিস সাদরি। সাদাকা, দান খায়রাতের বড় তাসির রয়েছে, মানে বড় প্রভাব রয়েছে, আশ্চর্যজনক বিস্ময়কর প্রভাব রয়েছে ফি শারহিস সাদর, অন্তরের প্রশস্ততার ক্ষেত্রে, অন্তর বড় করার জন্য। এই জন্য দেখবেন যারা যত বেশি দান খায়রাত করে, দানশীল, তাদের মন তত বড়। যারা যত বেশি খরচ করে আপনজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আপনার বাবা মা, তারপরে আপনার ভাই বোন, স্ত্রী ছেলে মেয়ে, তো মানবতার খাতিরে অনেকে করে, অনেকে মায়ার খাতিরে করে, তাই না? কারণ মায়াতে বাধ্য করছে, যত অবাধ্য আপনার স্ত্রী হোক, যত অবাধ্য আপনার ছেলে মেয়ে হোক, তারপর খরচ করছেন, তাই না? সমস্ত জীবনের আয় ইনকাম এই প্রবাসী অনেকে পশ্চিমা দেশে লেখাপড়ার জন্য পাঠাচ্ছে, সব কিছু 30 বছর 40 বছর যা আয় ইনকাম করেছে, দুটা ছেলেকে পড়াতে গিয়ে শেষ করে দিল, বা দুটা মেয়েকে পড়াতে গিয়ে কোটি কোটি টাকা শেষ করে দিচ্ছে। কিন্তু ওই পয়সাগুলো বলেন যে তোমার আত্মীয় স্বজনের জন্য খরচ করতে হবে। আত্মীয়তার ক্ষেত্রেও করে দিতে পারে, ভাই বোনের ক্ষেত্রে অনেকে আছে, আমাদের সামাজিকতা খানিকটা আছে, কিন্তু বলেন যে আপনার সাথে কোনো রক্তের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আপনার সাথে সম্পর্ক যে সে মানুষ, আপনি মানুষ, হ্যাঁ, এবং তার চেয়ে বেশি হচ্ছে যে সে মুসলিম, আপনিও মুসলিম, আপনার মুসলিম ভাই। এটি এতিম, মেয়ের পুরো সারা জীবনের খরচ নিয়ে নেন দেখি, একবারে মানুষ করে দেওয়ার মতো। এটা বিধবার সারা জীবনের দায়িত্ব নিয়ে নেন, কয়জন লোক পাবেন আপনি সমাজে? তো মানুষ যে যত বেশি দানশীল হয়, তত বেশি তার মন বড় হয়, এবং মন বড় হয় যেন শান্তি পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কথাটি গত সপ্তাহে আলোচনা হয়েছে যে তিনি দান করে এত শান্তি পেতেন যে যেই ব্যক্তি দান গ্রহণ করলো সেই ব্যক্তি অত শান্তি পেত না। আপনি দেখেন তো, আমরা যখন দান করি, তখন যেই লোকটাকে ধরেন 1000 রিয়াল, কাউকে, একটা গরিবকে, একটা ইতিমকে, হ্যাঁ, একটা বিধবাকে আপনি আপনার গ্রামে 1000 রিয়াল দিয়ে দিলেন, 30,000 টাকা বাংলাদেশের টাকা দিয়ে দিলেন, ও কত খুশি হবে। তার আপনি সারা জীবনের দায়িত্ব বিধবার, যে মা, আপনি খালামা, আপনি যতদিন আছেন আপনার কোনো চিন্তা নেই, আপনার মান্থলি যা খরচ সমস্ত খরচ, আপনার চিকিৎসা, মরে যাচ্ছে চিকিৎসা ছাড়া, আপনার চিকিৎসার পুরো খরচ আমি বহন করলাম, কত খুশি হবে। তার চেয়ে বেশি খুশি হইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দান করে। তো আপনি দান করার পর যদি এরকম খুশি অনুভব করেন, জানবেন যে আপনার মধ্যে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, উত্তম আদর্শ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ক্ষেত্রে, শুধু ওই নামাজের তরিকা আর ওই আশুরা রোজা আর এই কিছু সীমিত কিছু ইবাদত বন্দেগী না, জীবনের সার্বিক ক্ষেত্রে হইতে হবে ওইরকম। দ্বিতীয় নম্বর, এবং এইটি সবচেয়ে বড় কারণ মানুষের, হ্যাঁ, অন্তরের প্রশস্ততার, সেটি হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্বের প্রতি বিশ্বাস এবং আল্লাহর একত্বের বাস্তবায়ন। তাওহীদ, আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই, তারপর আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ, তাওহীদে রুবুবিয়া, আল্লাহর উলুহিয়াত, ইবাদত বন্দেগী তাওহীদ, আল্লাহর নাম আসমা সিফাতের ক্ষেত্রে এবং আল্লাহর মারিফাত, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাওহীদ, এবং এই যে 3 রকমের তাওহীদ রয়েছে, সমস্ত রকমের তাওহীদগুলি বোঝানোর জন্য 3 ভাগে ভাগ করা হয়েছে। এগুলির যে প্রতিফলনগুলি রয়েছে, সেগুলি যখন একজন মানুষের জীবনে, হ্যাঁ, ফুটে উঠে, তখন যে শান্তি পায়, মানসিক শান্তি, আর যে অন্তরের প্রশস্ততা তার মধ্যে আসে, অন্তর বড় হয়, উদার হয়, সেটা অন্য কোনো জিনিস দিয়ে হতে পারে না। একজন কাফের যদি কারোর সাথে সৎ ব্যবহার করে,
বিভিন্ন দুনিয়ার খাতির, সবগুলি টেম্পোরারি, ক্ষণস্থায়ী। হয় মানবতার খাতিরে, মুসলিমের বিষয় যখন আসে, একটু ধার্মিক মুসলিম, তখন বলি তো মানুষই না। জঙ্গিদের সম্পর্কে ঠিক, তারাও তো মানুষ কিনা, জঙ্গি হোক। হ্যাঁ, একজন বড় নেতা, কোনো কাফের নেতার সেই সময় একটা লেকচার ছিল যে এরা মানুষই না। দাদা বুঝতে পারছেন না? তো ওরা তো আগে জঙ্গি যারা এই কথা বলছে, কারণ তারা বহু দেশকে ধ্বংস করেছে, বহু দেশকে লুটে নিয়ে গেছে। জি, তো সেদিকে যাচ্ছি না। তাদের উদারতা হয় মানবতা, খুব ভালো হইলো মানবতা। ইমানিয়াত বলে তো কিছু নেই, তাই না? পরকাল বলে কিছু নেই। হ্যাঁ, আল্লাহর কাছে কিছু পাবো বলে তো কোনো কিছু নেই। খুব ভালো যদি হয় গুণ, তাহলে ইনসানিয়ত, হিউম্যানিটি, মানবতা। আর না হলে কিসের? বিজনেস পারপাস আছে, ব্যবসায়ী স্বার্থ আছে, দুনিয়ার কোনো স্বার্থ আছে, সেখান থেকে হাসিল করতে হবে। যার ফলে দেখবেন যে অনেক ফাজের লম্পট বিজনেসম্যান, কাফের বিজনেসম্যান, কিন্তু একটি পয়সা মারবে না, একটি পয়সা মারবে না। কোন একজন আলেম বলেছিলেন, যদি অসৎ লোকদের মধ্যে আমানতদারি দেখতে হয় তো হুন্ডিওয়ালাদের মধ্যে পাবে। অসৎ লোকদের মধ্যে বিশ্বস্ততা, আমানতদারি দেখতে হয়, কোথায় পাবেন আপনি? হুন্ডিওয়ালা। লাখ লাখ রিয়াল দেন, আপনার বাড়িতে ঠিকভাবে পৌঁছে দেবে। কথা বুঝতে পারছেন? কিসের জন্য? খুব আল্লাহকে ভয় করেন, হয় কিয়ামতে ফেঁসে যাব, ওকে দেন 2000, যখন ভিসার ব্যবস্থা করছে ওইটা মেরে খেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কিন্তু কিসের জন্য? আমাকে এই ব্যবসার উপরে উঠতে হবে, এই হুন্ডির ব্যবসা করে আমাকে কোটিপতি হইতে হবে। সেজন্য একজনকে মেরে নিলাম, বদনাম হয়ে গেলাম, আমার ব্যবসায় শেষ। না, এটা চলবে না। বুঝতে পারছেন? তো এইরকম বিভিন্ন স্বার্থ দুনিয়ার মানুষের আছে। কিন্তু একজন মুমিন মুআহিদ, তার ইন্নামা নুতইমুকুম লিওয়াজিল্লাহ, যা করছি কিসের জন্য? আল্লাহর জন্য করছি, সব আল্লাহর জন্য করছি। সুতরাং কার কাছে কি পাবো আশা আছে, স্বার্থ আছে? না, মোটেই না। যাকে দান করছে সে আমাকে কিছুই দিতে পারবে না, আমি আল্লাহর কাছে পাবো। এমন কি সে যদি দোয়াও না দেয়, নিমক হারামি করে, যে দোয়াও করে না, কোনো ব্যাপার না। দান করার পরে দোয়া করবেন, মানুষের দোয়াটা তো পাবো, এইটাও দুনিয়ার খানিকটা। কেন দোয়া পাবো এই আশা কেন? আল্লাহর কাছে পাবো, ওর চাইতে বড় আপনি গরজ করতে পারেন না? আপনি কেন এই দোয়া পাবো সেজন্য আমি দিচ্ছি? হ্যাঁ, মা বাবার দোয়া পাবো সেজন্য আমি মা বাবা দেখাশোনা করছি? না না, মোটেই না। আমি আল্লাহর কাছে পাবো, ফরজ আদায় করছি আমি, আমার এটা দায়িত্ব। আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, কাউকে দেননি। আমাকে যদি আল্লাহ এতিম করতেন, আমার ছেলেগুলোকে যদি আল্লাহ এতিম করতেন, হ্যাঁ, আমার মাকে যদি বিধবা করতেন, আমার স্ত্রী যদি আল্লাহ বিধবা করতেন, কি হইতো? ঠিক ওই রকমই আমি আল্লাহর জন্য করছি। তৌহিদের মাধ্যমে মানুষের অন্তর সবচেয়ে বেশি প্রশস্ত হয়। বছর আযম আসবাব শারঈ সাদরে সবচেয়ে বড় উপায় হচ্ছে অন্তরের প্রশস্ততার আর তৌহিদ। আর তৌহিদ সবার কিন্তু একই স্তরের না। সহি আকীদা মানে সবাই যে একই রেঞ্জের তা না কিন্তু। হ্যাঁ, এই সহি আকীদাতে মেলা পার্থক্য আছে। সহি আকীদা কিছু কচু পাতার পানির মতন আছে, আর কিছু আছে একেবারে পাহাড়ের মতো অনড়। এমন কচুর পাতার পানি যে সৌদি আরবে অনেক দাওয়াতি কাজ করে গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। যখন সেই দাওয়াতি কাজ তাদের দেখেছি, বাবাই জানে যে এরা একটা পয়সা কারো মারতে পারে। আর এই বড় বড় দাড়ি, আমার দাড়িও ফেল হয়ে যাবে, এইরকমও লোক চিনি। কিন্তু দেখা যাচ্ছে যে এমন করে খেয়ানত করলো যে একেবারে মেরেই নিল সব কিছু। সে 2-4, 10,000, 5,000, 20,000 নয়, কোটি কোটি টাকার ব্যাপার, লাখ লাখ টাকাও মেরে নিয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে শুধু এই তৌহিদ শুধু নামে মাত্র হইলে হবে না, কাজে। বলছেন ওয়া আলা হাসবে কামালিহি, তৌহিদের পূর্ণতা অনুযায়ী, ওয়া কুওয়াতিহি, তৌহিদের শক্তি অনুযায়ী, ওয়া জিয়াদাতি, তৌহিদের বৃদ্ধি অনুযায়ী। কার কতটা তৌহিদ বৃদ্ধি পাচ্ছে, কতটা শক্তিশালী আপনার তৌহিদ, আল্লাহর একত্ব আকীদা এবং তার বাস্তবায়ন কতটা পূর্ণ, এই অনুপাতে কি হয়, এখন ইনশিরাহুস সাদরে সাহেবী, ওই ব্যক্তির অন্তরের প্রশস্ততা হয়ে থাকে। এই জন্য আহলে হাদিস আর সালাফি আর সহিহ আকীদা মানেই যে সবারই অন্তর বড়, এটা মোটেই না। কারো অন্তর আছে একেবারে এমন, দেখতেই পারে না কারো উন্নতি। কেন? কারণ এখানে তৌহিদ গোলযোগ আছে। শুধু নামে মাত্র তৌহিদ, আমরা শুধু মাজার পূজা করি না, হ্যাঁ, শিরক বেদাত করি না, বাকি
দুনিয়ার স্বার্থ, ব্যক্তি পূজা, নফসের পূজা, হাওয়া কুপ্রবৃত্তির পূজা, আফারায়তামান ইত্তাখাযা ইলাহ, সব আছে। যার ফলে না, হাওয়া সবচেয়ে বড় মূর্তি। হাওয়া মানে কুপ্রবৃত্তি, হ্যাঁ, মনের চাহিদা বাসনা পূরণ করা, কুপ্রবৃত্তির অনুসরণ করা। জি, আল্লাহ বলছেন আফামান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম, আচ্ছা বলো তো যার বক্ষকে আল্লাহ প্রশস্ত করেছেন ইসলামের জন্য, ইসলাম কবুল করতে পেরেছে, ইসলামকে আঁকড়ে ধরে রেখেছে, এর মাধ্যমে যার অন্তরকে আল্লাহ প্রশস্ত করেছেন, ফাহু আলা নূরি মির রাব্বি, সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূরের ওপর রয়েছে, আল্লাহ প্রদত্ত জ্যোতিতে রয়েছে, তার অন্তরে আল্লাহর নূর রয়েছে, জ্যোতি রয়েছে। নূরুল ঈমান, নূরুত তাকওয়া, আল্লাহ ভীরুতার নূর, নূরুত তৌহিদ, তৌহিদের নূর রয়েছে, নূরুস সুন্নাহ, সুন্নাহর নূর রয়েছে। জি, সূরা জুমার আয়াত নম্বর 22। তাহলে ইসলাম ঈমানের মাধ্যমে, তৌহিদের মাধ্যমে কি হয়? মানুষের অন্তরের প্রশস্ততা সবচেয়ে বেশি হয় এবং সবচেয়ে বড় কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা আনামের আয়াত 125, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ যদি কাউকে সঠিক রাস্তা দেখাতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার অন্তরকে কি করেন? ইসলামের জন্য প্রশস্ত করে দেন, উদার করে দেন। কলসের পানি যেমন ঢালতে কষ্ট লাগে, হ্যাঁ, পানি পড়ে না, এমন হয়, পড়ে যাবে। কিন্তু যদি ফোঁটা 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 পানি পড়ছে, তাহলে কত সময় লাগবে চিন্তা করুন তো দেখি, তারপরে বালতি ভর্তি করতে। বলছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ যাকে সঠিক পথ দেখাতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। যেহেতু আল্লাহ হেদায়েত করতে চেয়েছেন, তৌফিক, এটা হেদায়েত তৌফিক, আল্লাহর পক্ষ থেকে বিশেষ শক্তির যোগান, শক্তি সামর্থ্য দেওয়া। ওমান ইউরিদ আন ইউদিল্লাহু, আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, অসহায় ছেড়ে দেন। তৌফিক হয় না। হেদায়েত দুই অর্থে, হেদায়েত একটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া, নবী রসুল দিয়ে, কোরআন দিয়ে, আলেমদেরকে দিয়ে সবাইকে রাস্তা আল্লাহ দেখাচ্ছেন। কিন্তু তৌফিক আরেকটি যে অর্থ, সেটি সবার নসিব হয় না। তৌফিকের জন্য চেষ্টা লাগে, চেষ্টা হইলে তখন তৌফিক হয়। উদাহরণ দিই, ফজরের নামাজে ওঠার জন্য, হ্যাঁ, আপনার চেষ্টা আগে লাগবে, তাহলে তৌফিক হবে। আপনার কোনো চেষ্টা নেই, তদবির নেই, ব্যবস্থা নেই, আমার ঘুম বাড়ি, আমি উঠতে পারি না, সুতরাং আমি এর জন্য কয়েকবার করে অ্যালার্ম দেব, একবারে হাই পাওয়ারে অ্যালার্ম দেবো, তাতে হবে না। আমার স্ত্রীকে বলে রাখবো, আমার রুমমেটকে বলে রাখবো, দেশে বলে রাখবো যে আমাকে যতক্ষণ জেগে না যাবো ততক্ষণ ছাড়বি না। হ্যাঁ, মেলা তদবির আছে। আপনার যখন চেষ্টা অনেক বেশি হবে, আন্তরিকতা আল্লাহ দেখবেন, তখন আল্লাহ হিদায়াত দেবেন। জি, আল্লাহ যাকে গুমরাহ করতে চান, ইয়াজআল সাদরাহু দাইয়্যিকান হারাজা, তার বক্ষকে, অন্তরকে আল্লাহ সংকুচিত করে দেন আর সংকীর্ণ করে দেন, তখন আর কবুল করতে চায় না, কবুল করতে চায় না, মন ছোট হয়ে যায়। দেখেন, যারা খরচ করতে চায় না তাদের মন আরও সংকুচিত হয়ে যায়, এমন কামড়ে ধরে নেয় পয়সাকে, এক একটি পয়সার হিসাব, এক একটি পয়সার হিসাব, দান খায়রাতের ক্ষেত্রে। জি, অনেকে নিজের ক্ষেত্রেও, নিজেও খায় না, নিজেও খায় না, গরিবকেও খায় না, সব জমিয়ে রেখে দিল, মরে গেল, সব পরে খেলো, 12 ভূতে খেলো। কয়টি কারণ হলো? 2টি হয়ে গেল তাহলে, হ্যাঁ, 15টি, মেলা বাকি আছে। ওয়ামিনহান নূর, তৃতীয় কারণ হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর, আল্লাযী ইয়াকযিফুহুল্লাহু ফি কলবিহি, মুমিন বান্দার অন্তরে আল্লাহ ঢেলে দেন এই জ্যোতি, নূর, ঈমান, ইসলামের জ্যোতি। কি করেন? নেকির কাজের জন্য মানুষের উদ্গ্রীব হওয়া, আগ্রহী হওয়া, এই যে একটা জ্যোতি, নূর আছে, এই নূর যদি অন্তরে থাকে, এই নূর শক্তি, দেখেন যেমন আমাদের প্রতিবার লাইটগুলো, লাইট কিন্তু বিভিন্ন স্তরের, একটা লাইট মাশাআল্লাহ এমন লাইট দিচ্ছে না, সুন্দর লাইট দিচ্ছে, আর একটা লাইট মিট করছে, আর একটা আপ ডাউন করছে, হ্যাঁ, আর একটা ভালো করে জ্বলেই না, আছে না নেই? ঠিক ওই রকমই মুমিন মুসলিমদের সবার অন্তরের ঈমানের নূর একই রকম নয় কিন্তু। তো বলছেন যে আল্লাহ যখন অন্তরে নুরুল ঈমান ঢেলে দেন, ওয়া নুরুল ঈমান, সেটা ঈমানের নূর। এই মর্মে একটি হাদিস নিয়ে এসছেন আর বরাত দিয়েছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। বরাত মানে বুঝেন, অনেকে ইংরেজি বুঝে কিন্তু বাংলা বুঝেন, মাঝে মাঝে এই জন্য একটু কিছু এমন বাংলা বলি যেগুলো মানুষ কি করে না,
ব্যবহার করে না, প্রয়োগ করে না। আবার এখানে ইউজ বলতে যাচ্ছিলাম, কিন্তু হ্যাঁ ইউজটা খুব সহজ, কিন্তু প্রয়োগ কয়জন ব্যবহার করে। তো কি বলছিলাম? বরাত মানে কে বলতে পারে? যে বলবে হাত তুলবে। রেফারেন্স, হাওয়ালা। হাওয়ালা আরবিতে হাওয়ালা, আর রেফারেন্স। জি, তো তিরমিজির বরাত দিয়েছেন, রেফারেন্স দিয়েছেন, আর বলেছেন মারফু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু হাদিসটি মোটেই সহিহ নাই, সিলসিলা দাইফার 965 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা, যতগুলি সূত্র এসছে সবগুলি নিয়ে এসেছেন, আর তারপরে বলেছেন যে কয়েকটি সূত্রের সবগুলি এমন দুর্বল যে একটি আর একটিকে শক্তিশালী করে। হালকা যদি দুর্বল হয় তাহলে হালকা জয়ীফটা হাসান লেগাইরি হয়ে যায়, কোন রকম গ্রহণযোগ্য হয়ে যায়, কিন্তু হালকা জয়ীফ না, এত বেশি জয়ীফ। সুতরাং যেমন খোঁড়া মানুষ, যদি 5টা খোঁড়া থাকে, এমন অচলের অচল যা নিজেই দাঁড়াইতে পারে না, ওদেরকে বলে যে তোমাদেরকে 5 কিলো ওজন উঠাইতে হবে, 5 জন মিলে পারবে? ঠিক ওই রকমই যদি হাদিস এত দুর্বল হয় তাহলে হবে না কাজ। কিন্তু কিছুটা খোঁড়া হলো, গায়ে শক্তি আছে, তাহলে 5 কিলো কেন, 5 জন মিলে 50 কিলো উঠিয়ে নিতে পারে, ঠিক না? হালকা জয়ীফ, হালকা দুর্বল। ঠিক হাদিসের ব্যাপারটা ওই রকম রয়েছে। হাদিসের সাবজেক্টটা, সহি জয়ীফের সাবজেক্টটা এইভাবে বুঝলে খুব সহজ সাধারণ মানুষের জন্য। জি, তো এই হাদিস প্রথম কথা সোনানে তিরমিজি, যেটা তিরমিজি মানে ইমাম তিরমিজির কিতাব সোনানে তিরমিজি অথবা জামে তিরমিজি, দুটোই নাম, এই হাদিসের কিতাবে নেই। এটা কোথায় আছে? তাই বলছেন ভাষ্যকার, আল হাদিস লাইসা ফি সোনানে তিরমিজি, তিরমিজিতে নেই। তাহলে আর একজন ইমাম ছিলেন যাকেও তিরমিজি বলা হইত, তরমুজ শহরের লোক, আজারবাইজান, সেই জন্য তিরমিজি। তিরমিজি তরমুজ শহরের মানুষ, সেজন্য তাকে কি বলা হয়? কিন্তু তরমুজ শহরে অনেক আলেম পয়দা হয়েছেন, ফোকাহা ইমাম পয়দা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় ছিলেন ইমাম তিরমিজি, আবু ঈসা তিরমিজি। সোনানে তিরমিজি বা জামে তিরমিজির সংকলক। আর আরেকজন ছিলেন ইমাম হাকিম তিরমিজি, ওনার নাম ছিল, পার্থক্য করার জন্য বলা হয় তাকে হাকিম তিরমিজি। হাকিম তিরমিজির একটি কিতাব রয়েছে নওয়াদেরুল উসুল, তাতে হতে পারে এই হাদিসটি আছে, কিন্তু মানুষের স্মৃতি অনেক সময় কি স্মৃতি থেকে সঠিক কথা অপসৃত হয়ে যায়, মনে থাকা কথা আমাদের মনে আসে না অনেক সময়, হয় না? হয় না? আমরা বলি আরে সামনে ঘুরছে, আগে আগে ঘুরছে, কিন্তু খুঁজে পাই না, মনে আসে না এখানে বলার সময়, একটু পরে মনে হয়েছে। তো হতে পারে লেখকের ওইরকম হয়েছে, ইমাম ইবনুল কাইয়িম এত বড় আলেম, এত বড় ইমাম, তারপর মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহ তো ওনার অনুকরণ করেছে, ওনার কিতাব থেকে নিয়ে যেন সংক্ষেপ করেছে। সুতরাং যেমনটা ছিল ওই রকমই এখানে সংক্ষেপ করে দিয়েছেন, আর শুধু তিরমিজি বলেছেন, কিন্তু আসলে যে প্রসিদ্ধ তিরমিজির কিতাব তাতে নেই মোটেই। হতে পারে বলছেন যে ইমাম হাকিম তিরমিজির কিতাব নওয়াদের রসুলে আছে। ইমাম বগবি বর্ণনা করেছেন, যেটা এক বড় মুফাসসির ছিলেন এবং তার হাদিস দ্বারা তফসির রয়েছে। ইমাম ইবনে জারির তাবরি, যার তফসিরকে তফসিরে তাবারি বলা হয়, তফসির ইবনে জারির বলা হয়, জামিউল বায়ান তাতেও রয়েছে 8ম খণ্ডে। ইমাম সয়ুতির তফসির একটি রয়েছে দুরুল মানসুর, তাতে রয়েছে। আর সাইদ ইবনে মানসুর, ইবনে জারির, ইবনে আবি হাতেম, বাইহাকি আসমা সিফাত বর্ণনা করেছেন ইবনে মাসউদ থেকে। ইমাম ইবনে কাসিরও তফসিরের 3য় খণ্ড, তফসির ইবনে কাসিরের তো 3য় খণ্ড 328 পৃষ্ঠা নিয়ে এসেছেন। আর তারপরে বলেছেন মোসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসটি আছে, আর বেশ কিছু তরক মানে সূত্র নিয়েছেন ইমাম ইবনে কাসির। তার মানে ইমাম ইবনে কাসির বিভিন্ন সূত্র নিয়ে এসে বোঝাতে চাইছেন যে এই হাদিসটির কি আছে, মেলা সূত্র আছে, সুতরাং আস্থা করা যেতে পারে। সেটা কি? হাদিসটি আগে শুনে, হাদিস শোনায়নি, কিন্তু হাদিসের জয়ীফটাই শুনিতে লেগেছি। এজা দাখালা নূরুল কালবা, যখন জ্যোতি নূর কলবের মধ্যে প্রবেশ করবে, ইনফাসাহা ওয়ানসারাহ, তখন সেটা প্রশস্ত হয়ে যাবে, আর সেটা অনেক বড় হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। ইনফাসাহ ইনসারাহ কাছাকাছি অর্থ। তাহলে এই হাদিস এইগুলো কিতাবে, বিভিন্ন কিতাবে এসছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যারা বলেছেন যে বিভিন্ন সূত্র থেকে আসার জন্য সেটাকে হাসান লেগাইরি বলা যেতে পারে, আস্থা করা যেতে পারে, তিনি বলছেন যে না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, বরং এই হাদিস সহিহ নয়। প্রথম সূত্রটি মওদাল, মানে পরপর 2 জন বর্ণনাকারী সেখানে নেই। আর দ্বিতীয় সূত্রটি মুনকাতে বিচ্ছিন্ন এবং তাতে একজন বর্ণনাকারী দুর্বল হয়েছে। তৃতীয় যে সূত্রটি হচ্ছে সেটিও মওদাল, মানে 2 জন পরস্পর বর্ণনাকারী সেখানে নেই, এক কথায় বিচ্ছিন্ন হাদিস। জুমলাতুল কওল বলছেন আলবানী যে সার কথা বা মুদ্দা কথা হচ্ছে ইন্নাল হাজাল হাদিস যায়িফুন, এই হাদিসটি দুর্বল। কোনটি হাদিস?
যখন মানুষের কলবে নূর প্রবেশ করে তখন প্রশস্ত হয়ে যায়। জয়ীফ জাল হাদিস দিয়ে আমাদের দলিল দেওয়ার দরকার নেই। কোরআনে কারিমের মেলা এই বিষয়ে আয়াত রয়েছে। তারপর যে আয়াতগুলি বলা হলো, মানুষের ঈমান যখন অন্তরে শক্তিশালী হয় তখন ঈমানের নূরে মানুষের অন্তর আলোকিত হয়ে যায়। যেমন অন্ধকার ঘরে লাইটিংয়ের মতো, অন্ধকার ছিল, বিরান ছিল, অনাবাদ ছিল কলব, কারণ ঈমান ছিল না, ইসলাম ছিল না। কারণ মানুষ যখন ইসলাম কবুল করে তখন অন্তর প্রশস্ত হয়ে যায়। বিভিন্ন দিক থেকে তা প্রমাণ করা যেতে পারে বিভিন্ন হাদিস দ্বারা, কিন্তু বিশেষভাবে এই হাদিসটি সহি নয়। কয়টি কারণ হলো? তিনটি হয়ে গেল তাহলে। কিন্তু অন্তরের নূরে মানুষের প্রশস্ত হয়। যার অন্তরে যত নূর রয়েছে, এই নূরটা শক্তিশালী কীভাবে হবে? বেশি নেক আমল মাধ্যমে, ফরজগুলি যথাযথ, তারপরে সুন্নত নফল বেশি বেশি বাড়াবেন। যত বাড়াবেন তত বেশি নূর হবে অন্তরে। একজন 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদও পড়ছে, প্রতিদিন নিয়মিত সালাতুদ দুহা বা ইশরাকও পড়ছে, তার নূর বাড়বে। কিন্তু একজন নামাজ পড়ে 5 ওয়াক্তই পড়ে, যে 5 ওয়াক্ত পড়ে না তার তো ব্যাপারটা আলাদা। ও তো বিরান, অন্তর বিরান। যখন নামাজ ছেড়ে দিল, ওয়াক্ত পার হয়ে গেল, অন্তর বিরান হয়ে গেল, শয়তান বাস করছে তখন অন্তরে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবে সবসময় ওই পিছু টান দিয়ে থাকে, যাই প্রায় সময় শুধু মাসবুক, দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে কোনো রকম করে সালামটা ধরলো, এইরকম অবস্থা, এইরকম অবস্থা। অথবা মাঝে মাঝে রুমেই পড়ে নিল, তখন এদের অন্তরের নূরটা টিমটিম করছে, মিটমিট করছে। ঠিক ওই রকমই অন্য ইবাদত বন্দির মাধ্যমে যাকাত, তারপরে সাদাকা, তারপরে আপনার সিয়াম, ফরজ সিয়াম, তারপরে নফল ইত্যাদি, যত বেশি নেক আমল বাড়বে আর যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকবেন। এই জন্য গুনাহ করলেই অন্তরে দাগ হয়, অন্তর বিরান হইতে লাগে, অন্তরে শয়তান ঢোকার চেষ্টা করে, আর শয়তান তখন বাসা বাঁধার চেষ্টা করে, তখন নূর সেখান থেকে হারিয়ে যায়, তখন নূর মিটমিটা হয়ে যায়, যত পাপ বাড়বে। এজন্য পাপ মুক্ত হইতে হবে, আর ফরজের পরে সুন্নত নফল বেশি বেশি বাড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর কারণ অন্তরের প্রশস্ততার, আল ইলমু মানে ইলমু শারঈ, দ্বীনি ইলম, দ্বীনের জ্ঞান। দ্বীনের জ্ঞান যার মধ্যে যত বেশি থাকবে তার অন্তর তত প্রশস্ত হবে। কিন্তু সেই ব্যক্তি যেন ইলম মোতাবেক আমলকারী হয়। আমাদের আলেম সমাজে বড় একটি রোগ হচ্ছে অধিকাংশ আলেম, এটি বললে কোনো রকম বাড়াবাড়ি হবে না, অধিকাংশ আমলের ক্ষেত্রে ত্রুটি, অধিকাংশ আলেমদের আমলের ক্ষেত্রে ত্রুটি। যত ত্রুটি হবে ওই এলেম তখন কি হয়ে যাবে? ফলপ্রসূ হবে না, এলেমের প্রতিফলন করবে না। এলেম কোন এলেম প্রশংসিত? যেই এলেম যা শিখছেন আমল করছেন, যা শিখছেন আমল করছেন, আর শিখছেন আমল করছেন না, শিখছেন আমল করছেন না, শুধু বড় বড় কথা বলছেন, কিন্তু আমলের ক্ষেত্রে এত বড় বড় ত্রুটি। মানুষ একজন আলেম হওয়ার পর যদি কাবিরা গুনাহ তার মধ্যে থাকে, গীবত থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, সংকীর্ণতা থাকে, তারপরে মানুষের উন্নতি বরদাস্ত করতে পারে ইত্যাদি যেসব রোগগুলি, অন্তর্রোগ আছে, এগুলো থাকে, তাহলে এই এলেম কী কাজে আসবে? এই এলেম কী কাজে আসবে? হ্যাঁ, সুন্নত নফলে পারে না, কিন্তু অন্যদিকে ঘাটতি পূরণ করছে। একটি নফল পারছেন না, আর একটা পারছেন। জরুরি নয় যে আলেম মানে তাহাজ্জুদ গুজার সবাই হইতে হবে, তাহাজ্জুদ পড়তে পারে কিন্তু অন্যদিকে পারছে। কেউ দান করতে পারে না, কিন্তু সেই ব্যক্তি নফল সিয়াম পালন করতে পারছে, অন্য ইবাদত করতে পারছে। এলম দিন এলম ফাইন্নাহু ইয়াশরাহু সাদর, তাতে অন্তর প্রশস্ত করে, ওয়াইওয়াসসিহু, সেটাকে অনেক বড় করে। ওয়ালাইসা হাযা লিকুল্লি ইলম, এটা প্রত্যেক এলেমে হয় না, এটা সায়েন্স পড়লে হবে না, এটা আপনার সাহিত্য পড়লে হবে না, যে এরাও তো কলেজ ইউনিভার্সিটিতে পড়া করে, পিএইচডি করেছে, মাস্টার্স করেছে, বড় শিক্ষিত হয়েছে, আর বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি, নাম করা ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী, এতে কিন্তু অন্তর বড় হবে না, মোটেই বড় হবে না। যেই এলেম দ্বারা অন্তর প্রশস্ত হবে সেটি হচ্ছে বাল্লিল মৌরুস আনির রসুল সাল্লাম, যেটি রসুল্লাহ সাল্লাম থেকে ওয়ারাসাত সূত্রে, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। সেটা কি? আল ইলমু শরঈ এলেম, সেটা আকীদার এলেম হোক, হাদিসের এলেম হোক, তাফসীরের এলেম হোক, আর তারপরে ফিকহের এলেম হোক, এইভাবে দ্বীনি যতগুলি জ্ঞান রয়েছে সেগুলিতে মানুষের কি হয়? অন্তর প্রশস্ত হয়।
যে সত্যিকার আলেম বা আমল হবে, আমলকারী হবে। আর এইসব এলেমগুলো যত বেশি বাড়বে তত বেশি মনটা বড় হবে। দেখবেন যারা যত বড় আলেম তারা তাদের এলেমের শোষণীয়তা তত বেশি তারা হাড়ে হাড়ে টের পায় যে কত আমরা দুর্বল এলেমের ক্ষেত্রে। সামান্য কিছু এলেম আছে, হ্যাঁ, বিশাল সাগর থেকে সামান্য একটু পেয়েছে, কিন্তু অল্প বিদ্যা অনেক ভয়ঙ্করী। কিন্তু অল্প বিদ্যা মনে করেন হাদিসের তর্জমা করতে পারছে মানে যেমন তেমন কথা নেই। হ্যাঁ, 5 নম্বর বলছেন আল ইনাবা ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও। যে যত বেশি আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়বে, ও আনিবু ইলা রব্বিকুম ও আসলিমু লাহু, ইনাবা একটি গুরুত্বপূর্ণ অন্তরের ইবাদত। এটি কিন্তু কলবের ইবাদত। এই কলবের ইবাদতগুলিকে পীরেরা সুফিরা অপব্যাখ্যা করেছে, ভুল ব্যাখ্যা করেছে। আসলে এনাবা সবসময় যেন আপনার অন্তর আল্লাহর দিকে ধাবিত হয়ে আছে। যেখানে থাকেন, মাঠে ঘাটে আছেন, আপনি ডিউটিতে আছেন, তবু আল্লাহর দিকে অন্তর ঝাঁপিয়ে আছে। অন্তর যদি আল্লাহর দিকে ঝাঁপিয়ে থাকে তাহলে কখনো পাপের দিকে যাবে না, কখনো শয়তান আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। বলছেন আল ইনাবা ইলাল্লাহ, আল্লাহ অভিমুখী হওয়া, ও মাহাব্বাতুহু বিকুল্লিল কলব, এবং আল্লাহকে ভালোবাসা। যখন আল্লাহ অভিমুখী হবে, কার কোন দিকে টান হয়? যে যাকে যত বেশি ভালোবাসে তার দিকে তত বেশি টান, আকর্ষণ থাকে। যারা প্রেমের রোগে কখনো আক্রান্ত হয়েছেন তারা এটি বুঝবেন, তাই না? প্রেমের রোগ, প্রেম সবগুলি হালাল হয় না হারাম হয়? সবগুলি হারাম হয়। স্ত্রীর সাথে যদি হয়, বিয়ে শাদী করার পরে এমন পাগলের পাগল ছিলেন যে আর চাকরি আর টাকা রিয়াল এইসব আর পারছি না, এইসব দরকার নেই আমার, চল। আমি দেখেছি আমাদের ছাত্র ভাইদেরকে এক সময় এখান থেকে টেলিফোন যোগাযোগ অনেক কস্টলি ছিল। মাসে 500-700 রিয়াল 800 রিয়াল খরচ করে দিত শুধু টেলিফোন করে করে, স্ত্রীকে টেলিফোন করে করে। এই 25 বছরের ইতিহাসে একসময় দেখেছি এরকম, কথা বুঝতে পেরেছেন? আর তারপরে শেষে থাকতেই বলো না, ছেড়ে ছুড়ে চলে গেল, ভালো চাকরি ছেড়ে ছুড়ে চলে গেল, সব এরকম অনেকে আছে। তো ভালোবাসা, কিন্তু এটা তো দুনিয়ার ভালোবাসার উদাহরণ বুঝাইলাম। যার দিকে টান, যার ভালোবাসা আপনার অন্তরে যত বেশি, তার দিকে অন্তরে টান সবসময় বেশি। আপনার সবসময় শুধু ঘুরছে, এ দেমাগে ঘুরছে আর কলবে ঘুরছে, ঘুরপাক খাচ্ছে যেখানে আছে। এই জন্য প্রেমের রোগ যার হয়, হারাম প্রেমের রোগ হয়, অথবা স্ত্রী হোক না কেন, এত বেশি ভালোবাসতে লাগলেন যে আপনি নামাজে ওই স্ত্রীকে ভুলতে পারেন না, সেটা তখন নিন্দনীয়। সেটা একটা সীমার মধ্যে থাকতে হবে। এই জন্য হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি হইতে হবে সেখানে। নামাজের ভিতরেও স্ত্রীর কথা মনে আসা, ঘুরপাক খায়, আর জিকির আজকার করলে শুধু হাতে জিকির গুনছেন আর মুখে পড়ছেন, অন্তর কি জপছে? স্ত্রী জপছে। হ্যাঁ, এইরকম হইলে হবে না। এই জন্য যারা এই হারাম প্রেমে, ছেলে মেয়েদের অথবা মেয়েদের, আজকাল তো মেয়েদের, ছেলেদের, এইসব হারাম প্রেমে, অবৈধ প্রেমে যারা আক্রান্ত, এই রোগে যারা আক্রান্ত, তারা আল্লাহর ভালোবাসা হাসিল করতে পারে না। তারা অধিকাংশ পথভ্রষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়। 5 নম্বর বললাম এনাবা ইলাল্লাহ ও মাহাব্বাতুহু বিকুল্লিল কলব, পুরোপুরি অন্তর দিয়ে, পূর্ণ অন্তর দিয়ে একমাত্র আল্লাহকে অন্তরে জায়গা দেওয়া, আল্লাহর ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া। বলছেন ওয়ালিল মাহাব্বাতে তাসিরুন আজীবন ফি ইনশিরাহিস সাদরি, আল্লাহর ভালোবাসার আশ্চর্যজনক প্রতিফলন রয়েছে মানুষের অন্তরের প্রশস্ততার উপর। অন্তর বড় করার জন্য আল্লাহর ভালোবাসা, আল্লাহকে এমন ভালোবাসবো, আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, সুতরাং তোমাকে যখন ভালোবাসি, এই নয় যে আমার দুনিয়ার সব গরজ পুরা হইতে হবে, আমার কাছে দুনিয়ার বালা মুসিবত কিছুই না, আমি আল্লাহকে চাই, আল্লাহর নিয়ামত চাই, আমি আখিরাত চাই। বলছেন যে ওলিল মাহাব্বাতে তাসিরুন আজীব, ভালোবাসার, আল্লাহর ভালোবাসার আশ্চর্যজনক প্রতিক্রিয়া রয়েছে বা প্রতিফলন রয়েছে ফিনশিরাহিস সাদরি, অন্তর প্রশস্ত করার ক্ষেত্রে, অতিবিন নফস, মনটা ভালো থাকার ক্ষেত্রে। মন ভালো নেয় কিসের জন্য? আল্লাহর সাথে ভালোবাসায় দুর্বলতা আছে। আল্লাহর সাথে ভালোবাসার মতো ভালোবাসা করেন, এই মন ভালো হয়ে যাবে।
কিছুক্ষণ আসবে, হয়তো অ্যাটাক করবে, দুনিয়ার টেনশন, বিভিন্ন টেনশন আছে, অ্যাটাক করবে, কিন্তু বেশিক্ষণ থাকবে না, সেটা সাথে সাথে সরে যাবে সেটা। ওকুল্লামা কানাতিল মাহাব্বাত আকওয়া, যত বেশি আল্লাহর ভালোবাসা শক্তিশালী হবে, কানা সাদর আশরা, তত বেশি অন্তর প্রশস্ত হবে। ওয়ালা ইয়াদিকু ইল্লা ইনদা রুয়াতিল বাত্তালিন, কখনো এইরকম ভালো মানুষ যারা আল্লাহ অভিমুখী, আল্লাহর ভালোবাসা অন্তরে সত্যিকার জায়গা দিয়েছে, আর কাউকে ওই অন্তরে রাখেনি, হ্যাঁ, আল্লাহর কাছাকাছি করে, তাহলে সেই ব্যক্তির অন্তর সংকুচিত হবে, অন্তরে অশান্তি হবে। কখন? ইন্দা রুয়াতিল বাত্তালিন, ওয়াকেজো, হ্যাঁ, ফালতু পাপিষ্ট লোকদেরকে দেখলে, খারাপ লোককে দেখলে তখন অন্তর সংকুচিত হবে। হ্যাঁ, পাপকে এবং পাপীকে দেখলে, যারা ফরজ ওয়াজিব আদায় করেন না, কাবিরা গুনাহে ডুবে থাকছে, সমাজে পাপ হচ্ছে, তখন মনে হবে যে আমি জাহান্নামে চলে এসেছি। জি, পাপ দেখে, পাপী দেখে যদি অন্তরে কষ্ট হয়, জানবে যে আমার অন্তরে ঈমান আছে। এই জন্য অনেক ভাইরাই বলেন যে সৌদি আরব থেকে দেশে গিয়ে অল্প সময় তো ভালো লাগে, তারপরে মনে হয় যে জাহান্নামে বাস করছে। শিরক, ধর্মের নামে বিদআত, আর তারপরে পাপ, প্রকাশ্যে পাপ হচ্ছে, কেউ বাধা দেওয়ার মতো ক্ষমতা রাখে না, প্রকাশ্যে জুলম অত্যাচার হচ্ছে, কেউ বাধা দিতে পারছে না, প্রতিহত করতে পারছে না। এই অশান্তির সমাজে আর বাস করতে ভালো লাগছে না, জাহান্নাম মনে হচ্ছে। বলছেন না কি জন্য? এইটা একটা ঈমানের লক্ষণ যে আপনার অন্তর আল্লাহর দিনের সাথে সম্পৃক্ত হলে শান্তি হাসিল করে। যখন আল্লাহর দিনের নাফরমানকে দেখছেন, আল্লাহর নাফরমানদেরকে দেখছেন, বা যেখানে পাপ দেখছেন, পাপীকে দেখছেন, তখন অন্তর সংকুচিত হয়ে আসছে। 6 নম্বর কারণ দাওয়ামুজ জিকির, সর্বদা আল্লাহর জিকির চালিয়ে যাওয়া। সবসময় কি আর জিকির চলে? কিন্তু কলবের জিকির সবসময় চলে, মানে আল্লাহ থেকে অন্তর যেন গাফেল না। আর জবান অধিকাংশ সময় চালাবার চেষ্টা করবেন, চলতে ফিরতে, উঠতে বসতে 5 মিনিট 10 মিনিটের মধ্যেই আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি। এই যে জিকির আজকাল বেশি, দাওয়ামুজ জিকির, কন্টিনিউ জিকির। এই নয় যে 1 মাস খুব করলাম, জুমার দিনে অনেক দুরূদ পড়লাম, অনেক জিকির আজকার করলাম, গোটা সপ্তাহ নাই, এটা নয়। জিকির নিয়মিত থাকতে হবে। দাওয়ামুজ জিকির মানে নিয়মিত যেন জিকির আজকার থাকে মুসলিম জীবন। অলি জিকির তাসির ও নাজির ফিল শরঈ সাদরে, জিকিরের আশ্চর্যজনক প্রতিফলন রয়েছে মানুষের অন্তর প্রশস্ত করার ক্ষেত্রে। 7 নম্বর বলছেন আল ইহসান ইলাল খালক, পরোপকারী হওয়া। মানুষের খিদমাতে খালক বলা হয়, মানুষের সেবা করুন, সৃষ্টির সেবা করুন। মানুষের সেবা করলে, মানুষের সেবা শুধু পয়সা দিয়ে হয় না, মানুষের সেবা পরামর্শ দিয়ে হয়, হ্যাঁ, সময় দিয়ে হয়, শ্রম দিয়ে হয়, এলেম দিয়ে হয়। পরোপকার সবচেয়ে বড় উপকারীকে, যে আপনাকে জান্নাতের রাস্তা দেখেছে, যে আপনাকে জাহান্নামের রাস্তা থেকে সতর্ক করেছে, হ্যাঁ, যে আপনার ত্রুটিগুলি থেকে আপনাকে মুক্ত হওয়ার জন্য সহযোগিতা করেছে। জি জি। তো এই জন্য দাওয়াতি কাজকে আপনারা তুচ্ছ মনে করবেন না। সাধারণ মানুষ, আপনার দ্বারা আপনার গ্রামে 10টা লোক, আত্মীয় স্বজন, 10টা 20টা, যা পারেন 2টো 1টা, যদি পারেন 1টা লোককে আপনি হেদায়েত করতে পারেন, আর না পারেন চেষ্টা করেছেন, আপনি আপনার ফল পেয়ে গেছেন। যারা হেদায়েত হল না তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু আপনি আপনার কাজ করে ফেলেছেন। কিন্তু কারণ আম্বিয়া রসুলগণ হেদায়েত সবাইকে করতে পারেননি। এমনও নবী হাসরের মাঠে আসবে, তার সাথে একটি উম্মত থাকবে না। হাদিস আছে না নেই? নবী ওলাইসা মাহুয়া, আর কিছু কিছু নবী আসবে 1 জন নিয়ে এসছে, সাথে করে 2 জন নিয়ে এসছে, 5 জন 7 জন নিয়ে এসছে মাত্র। নবী রসুল আম্বিয়া, প্রাচীন যুগের আম্বিয়াদের যদি অবস্থা হয়, সবাই তো আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না, আর মুসা আলাইহিস সালামের মতো না, আর ঈসা আলাইহিস সালামের মতো না। জি। তো মানুষের উপকার করা, ওয়ানাফ অহমা, তাদের উপকার করা, বেমায়ুমিকেনহু, যা দিয়ে সম্ভব, মিনাল মাল, পয়সা দিয়ে হোক, অনেক সময় মানুষের প্রভাব প্রতিপত্তি দিয়ে হোক। আপনার গ্রামে একটি লোক, গরিব মানুষ, তার আত্মীয় স্বজন নেই, তাকে মানুষ মারধর করছে অথবা তারপর জুলুম করছে, আপনার প্রভাব আছে, একটা কথা যদি সেখানে বলেন সত্য ভাষায়, আর কোনোদিন জীবনে সাহসও করবে না তারপর জুলুম করা। এটা করতে হবে না আপনাকে? অবশ্যই। এই কি মনে করেছিস তুই, হ্যাঁ? এরপরে কি সাথে সাথে পানিশমেন্ট দেন, ওকে সাথে সাথে ওকে শিক্ষা দেন, জীবনের মতো ভুলে যাবে আর জুলুম করা। জি।
এই জন্য যাদেরকে আল্লাহ নেতৃত্বে রেখেছেন তাদের দায়িত্ব, খুব গুরু দায়িত্ব রয়েছে। তারা যদি জুলমের অবসান না ঘটায়, সমাজে জুলম হচ্ছে, গ্রামে গঞ্জে জুলম হচ্ছে, শহরে জুলম হচ্ছে, একজন আরেকজন বেইমানি করছে, আর সরকার প্রশাসনের লোকেরা যারা রয়েছে বা নেতৃত্বে যারা রয়েছে, রাজনৈতিক দলে রয়েছে, ক্ষমতা রয়েছে, তাদের এই একটি কথা যথেষ্ট, আর তারা বোবা হয়ে বসে আছে, কিয়ামতের দিন তারা ফেঁসে যাবে। আল্লাহ হিদায়াত দান করুন সবাইকে। ওয়ান্নাফা বিল বাদান, সশরীরে, শরীর দিয়ে উপকার করা। হ্যাঁ, শরীর দিয়ে হইতে পারে, মানুষের শ্রম দিয়ে। দেখছেন একজনের হাতে ভারী ব্যাগ আছে, ভাই আমাকে দেন একটা, চলেন, কতদূর যাবেন না, আপনার সাথে আছি, পৌঁছে দিচ্ছি। ওয়ানো আলে, বিভিন্নভাবে এহসান করা, বিভিন্নভাবে এহসান করা, মানুষের উপকার করা। 8 নম্বর হচ্ছে বীরত্ব। বীরত্ব মানুষের মধ্যে বাহাদুরি থাকলে তাতে কি হয়? অন্তর প্রশস্ত হয়। পক্ষান্তরে কাপুরুষের অন্তর খুব ছোট হয়। যত বেশি বীর বাহাদুর হবে, বলছেন ফাইন্না সোজা মুনসারে হুসাদর, যেই ব্যক্তি বাহাদুর বীর হয় সেই ব্যক্তির অন্তর প্রশস্ত থাকে। ও আম্মা সরুর রুহে ওয়াল্লাজাত ফামুহাররামুন আলা কুল্লি জাবানিন, রুহের আত্মার আনন্দ এবং আত্মার যে স্বাদ রয়েছে তা থেকে বঞ্চিত থাকে কে? মা আলা কুল্লি জাবান, প্রত্যেক কাপুরুষ। কাপুরুষ বুঝেন তো, যার কোনো হিম্মত নেই, কোনো সাহসী নেই। হ্যাঁ, কাপুরুষ। বীর পুরুষের বিপরীত হচ্ছে কাপুরুষ। যদি শোনে যে কাফেররা এরকম করছে, হাই আর বাঁচতে পারবো না মনে হয়, কোথায় যে যাবো আল্লাহর জমিনে, কোথায় যে পালাবো, হ্যাঁ, না না না, সারা জীবন বাঁচতে আসেন, একদিন তো মরতে হবে, সুতরাং বীরত্ব দেখেই মরবো। জি, হায়াত মতে কম বেশি হবে না। জি, কামা হুয়া মুহাররাম আলা কুল্লি বাখিল, প্রত্যেক বখিল কৃপণের জন্য হারাম করে দেওয়া হয়েছে আত্মার খুশি এবং আত্মার স্বাদ। মানুষের আত্মা যে স্বাদ মজা পায়, সেই মজা কৃপণ ব্যক্তি পায় না। কৃপণ ব্যক্তি এমন অশান্তিতে থাকে, নিজেও ভালো খেলো না, আর কাউকে খেতেও দিল না, শেষখানে মরলো, সব টাকা পয়সা তার জমা থেকে গেল। ওয়ালা কুল্লি মুরিদানিল্লাহ, আল্লাহ থেকে যারা বিমুখ, আল্লাহর জিকির আজকার থেকে, ফরজ ইবাদত বন্দেগী বিমুখ, মসজিদে আজান হচ্ছে ঘরে যেয়ে ঢুকে যাচ্ছে, মসজিদে আজান হচ্ছে ঘুমিয়ে থেকে যাচ্ছে, ওয়াক্ত পার করে দিচ্ছে, তারা বঞ্চিত কি থেকে? মানসিক শান্তি থেকে, উদারতা থেকে, হ্যাঁ, মনের প্রশস্ততা থেকে। গাফিলুন আন জিকিরে, আল্লাহর জিকির থেকে যে গাফেল। জাহিলুন বিহি, আল্লাহ সম্পর্কে যে অজ্ঞ, অবিদিন, আল্লাহর দিন সম্পর্কে অজ্ঞ, কিছুই বুঝেন না। ইসলামের খুঁটি কয়টা তাই জানেন না, ইমানের খুঁটি কয়টি তাই জানেন না, হ্যাঁ, ইসলামের হালাল হারাম জানেন না, ফরজ ওয়াজিব জানেন না, নামাজের তরিকা জানেন না, কিছুই জানেন না। মুতাআল্লিকুল কলবি বিগাইরি, যার অন্তরের অন্যের সাথে সম্পৃক্ত, যার অন্তর তাআল্লুকুল কলব, এটি একটি গুরুত্বপূর্ণ শিরক। শিরক না হয় তাওহীদ। যদি কোনো সৃষ্টির সাথে, মানুষের সাথে অন্তর সম্পৃক্ত হয়ে যায় তাহলে এটা শিরক। আর যদি আল্লাহর সাথে অন্তর সব সময় সম্পৃক্ত থাকে, এটা হচ্ছে তাওহীদ। অনেকে আছেন বলছেন যে আমি সহি আকীদার, কিন্তু আপনার অন্তর গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে আছে। যেমন একটি কথা কিন্তু অনেকে বলেন প্রবাসীরা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা, কি বলেন? চিন্তা নাই, এখন যদি এক্সিটে চলে যায় কোনো চিন্তা নাই, যথেষ্ট করে নিয়েছি দেশ। তাহলে কার সাথে আপনার অন্তর সম্পৃক্ততা? কার সাথে? আল্লাহর সাথে। আপনি বললেন যে আল্লাহ সৌদি আরবে খেতে যাবে, আল্লাহ ওখানেও খেতে দেবে, কোনো চিন্তা নেই, এই কথা বললেন যে অনেক কিছু করে ফেলেছি, হ্যাঁ, গাড়ি বাড়ি সব করে ফেলেছি, আর অমুক জায়গায় জমি রেখেছি, অমুক জায়গায় রেখেছি, বাড়ি করে নিয়েছি, এত তলা করেছি, সুতরাং কোনো চিন্তা নেই, বৈশা খেতে পাবো, ভাড়ায় আসছে আমার 1 লাখ টাকা মাসে। এটা কম করেই বললাম, অনেকে আরও বেশি। একজন কয়েকদিন আগে বলছে যে শেখ আলহামদুলিল্লাহ ঢাকার মতো জায়গায়, সাধারণ একজন অশিক্ষিত মানুষ, ঢাকার মতো জায়গায় আমি 8 তলায় একটা টাওয়ার তৈরি করেছি, হ্যাঁ, আর একটা তৈরি করব, হ্যাঁ, মানে টাকা এত বেশি আছে তার কাছে। তো এরা এক্সিট লাগলে এদের আমোদ ফুর্তি, কোনো অসুবিধা নেই। কেন? ওই যে গায়রুল্লাহর সাথে অন্তর সম্পৃক্ত আছে, আমার অসুবিধা নেই, খাওয়ার মতো আছে, চলার মতো আছে, ঘুমিয়ে খেতে পাবো, হ্যাঁ, না না না, এটা চলবে না। এটা আপনার আকীদাই, হ্যাঁ, আপনার আকীদাতে সমস্যা আছে আপনার। মুতাআল্লিকুল কলবি বিগাইরি, গায়রুল্লাহর সাথে যার অন্তরে সম্পৃক্ততা, সেই ব্যক্তি কখনো মানসিক শান্তি পায় না, সেই ব্যক্তির অন্তর কখনো উদার হয় না।
ওয়ালা ইবরাতা বিন শিরাহি সাদরি হাযা লিআরিজিন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, অনেক দুনিয়াদারদেরকে দেখবেন খুব আনন্দে আছে, মানসিক শান্তিতে আছে, এতে প্রতারিত হবে না, ধোঁকা খাবেন না। বলছেন এইটা হচ্ছে লিআরিজিন, ক্ষণস্থায়ী। কোন দুনিয়াদার ব্যক্তি, যেই ব্যক্তি অনেকে কোম্পানিতে চাকরি করছেন আর আপনার বড় বসের সাথে খুব হটলাইন, আপনার ডাইরেক্ট কফিলের সাথে আপনার কথাবার্তা হয় সব কিছু, হ্যাঁ, ওর বাড়িতে অনেকে আছেন, ওর বাড়িতে যাতায়াত আছে আপনার, যে না আপনার ভিতরটা এত ফুলে আছে না, আরে আমার কী চিন্তা, এইসব মোদির ফোরম্যান সুপারভাইজার এসব কিচ্ছু না আমার কাছে। হ্যাঁ, তাহলে আপনার অন্তর কার সাথে সম্পৃক্ত আছে? রবের সাথে না, কিন্তু ওই যে কফিলের সাথে, না হয় জিএমের সাথে, হ্যাঁ, অমুকের সাথে, হ্যাঁ, যার হাতে চাকরি সে আমার হাতে আছে, আমার পকেটে আছে। না না না, এগুলো তাআল্লুক বিগাইরিল্লাহ, এটা একটা শিরক। এটা অনেকে বুঝে না। মাজার পূজার শিরক করেন না আপনি, মূর্তি পূজার শিরক করেন না, কিন্তু গায়রুল্লাহর সাথে আপনার অন্তর ঝুলে আছে, সম্পৃক্ত হয়ে আছে, এই শিরকি আকীদাতে আছেন আপনি, কলব শিরক করে যাচ্ছে আপনার, গায়রুল্লাহর ভরসা আপনার। বলছেন যে দুনিয়াদার মানুষ যদি ক্ষণিকের জন্য শান্তি পায় এবং তার অন্তর প্রশস্ত হয়, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। ওয়ালা বেদিকে সাদে হাজালে আরেজিন, আর কোনো দিনদার ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ যদি কখনো ক্ষণস্থায়ী অশান্তি ফিল করে, অশান্তিতে থাকে, সেটাও এমন কোনো গুরুত্ব বিষয়, একটু আগে যেমন বলছিলাম, আসবে আর চলে যাবে। হঠাৎ করে ধরেন একটা ধাক্কা লাগলো যে মারাত্মক অসুস্থ আমার স্ত্রী, আল্লাহ না করে, হ্যাঁ, আমি মারাত্মক অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ হেফাজত করুন আপনাদের আমাদের, হ্যাঁ, দুরারোগ্য রোগ থেকে। সবাই যতই আল্লাহর ওলি হন না কেন, একটু তো ধাক্কা লাগবে, কিন্তু সেটা সাময়িক লাগবে, তারপরে সেটা কেটে যাবে, চলে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখান থেকে যদি চলে যায় তো আল্লাহর কাছে এর চাইতে অনেক ভালো পাবো, অনেক ভালো পাবো, সেখানে আল্লাহর কাছে অনেক কিছু আমার জন্য আছে। বলছেন যে ফাইনাল আওয়ারেজা তাজুল বেজাওয়ালে আসবাবিহা, ক্ষণস্থায়ী যেসব হয়ে থাকে, ক্ষণস্থায়ী শান্তি, ক্ষণস্থায়ী অশান্তি, ক্ষণস্থায়ী মনের উদারতা, আর ক্ষণস্থায়ী মনের সংকীর্ণতা, এইটা চলে যাবে। যে কারণটা এসছে কিছুক্ষণ, আর তারপর আল্লাহর জিকির আজকার করলেন, আল্লাহকে ডাকলেন, আল্লাহর কাছে কাঁদলেন, দোয়া করলেন, সব দূর হয়ে যাবে। ওয়াইন্নামাল মুআউয়ালু আলা সিফাত আল্লাতী কামাত বিল কলবি, আসল গুরুত্বপূর্ণ বিষয় বা নির্ভরযোগ্য বিষয় হচ্ছে সেই গুণটি যেটি অন্তরে মানুষের বিদ্যমান রয়েছে, মজুদ রয়েছে, যেটার কারণে মানুষের অন্তর কি হয়, প্রশস্ত হয়, তুজবা ইনশিরাহু, আর যেটা না থাকলে মানুষের অন্তর সংকুচিত হয়। ফাহিয়াল মিজান, এটি হচ্ছে আসল মানদণ্ড। মানদণ্ড হচ্ছে যেসব কারণে মানুষের অন্তরের প্রশস্ততা আসে, সেগুলি আপনার মধ্যে আছে কিনা। সেগুলি থাকার পরেও হঠাৎ করে ঝড় তুফান, হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছেন আর হঠাৎ করে এমন ঝড়ো বাতাস এসছে, তো শক্তিশালী মানুষও সেই সময় প্রস্তুত ছিল না, সেই জন্য কী হতে পারে, আছাড় খেয়ে পড়তে পারে, কিন্তু সাথে সাথে শক্তি আছে, উঠে যাবে। ঠিক তেমন ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষের অবস্থা এরকম, হঠাৎ করে ধাক্কা লেগেছে, মানসিক একটা অশান্তি যেন শুরু হয়েছে, সাথে সাথে জিকির আজকার করবে, বদবন্দি করবে, আল্লাহর সামনে কান্না করবে, দোয়া করবে, সব শেষ হয়ে যাবে। বলছেন যে সেটি হচ্ছে মানদণ্ড। কয়টি হইল? হ্যাঁ, 8টি হয়েছে, 8 নম্বর হয়েছে। 9 নম্বর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অন্তরের প্রশস্ততার কারণ, সেটা হচ্ছে অন্তরে যেসব ঘৃণিত দোষগুলি রয়েছে, অন্তরে খারাপ যে দোষ ত্রুটি রয়েছে, সেগুলিকে অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দাও, হিংসা দূর করে দাও। হিংসু কখনো শান্তি পায় না। আপনার যে হিংসা করে, আর আপনি আরামসে মাশাআল্লাহ মাস যাচ্ছে, বেতন পাচ্ছেন, খাচ্ছেন, সুস্থ চলাফেরা করছেন, ও আপনাকে দেখলেই জ্বলে উঠে, দেখলেই জ্বলে, তখন অন্তরটা এমন আগুনের মতো দাও দাও করে জ্বলে, শান্তি পায় না। আর আপনার যেহেতু আক্রোশ আছে, গিয়ে ঘুমও আসে না, শুধু আপনার কথায় ঘুরপাক খাইতে মাগে, অশান্তি, জাহান্নামে আছো, দুনিয়ার জাহান্নামে আছো। আল্লাহু আকবার, খুব কঠিন শাস্তি এটা, এটা দুনিয়ার শাস্তি। ওলামারা বলেছেন হিংসা আর বিদ্বেষ যারা রাখে তাদের দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি তো আছে, জাহান্নামের শাস্তি তো আছে। এই জন্য অন্তরকে সাফ রাখেন, যা হয়েছে হয়েছে, কিছু হয়েছে, কেউ কিছু করে আলহামদুলিল্লাহ, মনকে বড় রাখেন। এই ছোটোখাটো ভুল কেউ কিছু করেছে, সেই জন্য সেটাকে এমনভাবে ধরে রেখেছে, মোটেই না। অন্তরে যেসব দোষটি করেছে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, আর তারপরে আমি বড় হবে, অহংকার, হ্যাঁ, কিবর ইত্যাদি,
নিজের নিয়ামতে আনন্দিত হওয়া, চমৎকৃত হওয়া, আমার মতো কেউ নাই, ইত্যাদি ইত্যাদি, এইসব যেন না থাকে। অন্তরের সমস্ত খারাপ দোষ থেকে অন্তরকে মুক্ত করা, এটি হচ্ছে 9 নম্বর কারণ। 10 নম্বর উপায় কারণ হচ্ছে কিসের? অন্তরের প্রশস্ততার। এখন নেগেটিভ শুরু করেছেন, কিন্তু অন্তরকে পরিষ্কার করতে হবে খারাপ দোষ ত্রুটি থেকে। এটা নেগেটিভ হলো না, পরিষ্কার করা। তেমনি আপনি অতিরিক্ত এদিক সেদিক তাকাবেন না। যারা এদিক সেদিক খুব বেশি তাকায় তাদের মন প্রশস্ত হয় না, মানসিক শান্তি পায় না। যারা মহিলাদের দেখে বেড়ায়, হ্যাঁ, হসপিটালে খোলামেলা দেখছে মহিলাদেরকে, নার্সদেরকে, ও শুধু তাকাইতে আছে। হ্যাঁ, হজ মৌসুমে, উমরান মৌসুমে, আরে সারা দুনিয়ার বিশ্বের মহিলারা আসছে, সুন্দরী সুন্দরী মহিলা, শুধু তাকাইতে আছে। তাকিয়ে কখনো শান্তি পাবেন না, আরও জ্বালা শুরু হবে, আরও জ্বালা, অশান্তি শুরু হবে। অন্তরের প্রশস্ততা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, অন্তর সংকুচিত হয়ে যাবে। জি, ফজলুন নজর মানে অতিরিক্ত এদিক সেদিক নজর দেবেন না। হঠাৎ করে পড়ে গেছে, সাথে সাথে নিচে নামিয়ে নেন। আর এই রকমের 10 কয় নম্বর হলো এটা? 10 নম্বর হয়ে গেছে। 11 নম্বর হচ্ছে অতিরিক্ত কথাবার্তা। অতিরিক্ত কথাবার্তা মানুষের অশান্তি সৃষ্টি করে। এই জন্য অতিরিক্ত কথাবার্তা থেকে বেঁচে থাকতে হবে। অতিরিক্ত কথা বলা, ফালতু কথা বলা ভালো নয়। যারা খুব বেশি গল্প ঝাড়ে, হ্যাঁ, আমাদের দেশের ভাষায়, এখানকার ভাষা আরবি ভাষায়, হ্যাঁ, গিরগির কাসির, হ্যাঁ, বেশি গিরগির। আর আমাদের আঞ্চলিক ভাষা বেশি বক বক করার লোক। কি করে? বক বক করে। আপনারা কি বলেন? হ্যাঁ, একজন বলেন বেশি বক বক করার লোক। হ্যাঁ, বেশি গপসপ করে, কথা বলা বেশি পছন্দ করে। যখন কোনো জায়গায় বসে ও শুধু কথা শোনাবে, কারো শুনবে না। গোটা মজলিসটাকে পুরোটা হোল্ড করে আছে। কথা বুঝছেন? খাওয়া দাওয়ার পার্টি হোক আর দুনিয়ার পার্টি হোক আর দিনের পার্টি হোক, ওই একাই কথা বলবে। আর কথা তারপরে ফালতু ফালতু কথা বলবে। আর কথা বলার জন্য আড্ডা দিতে যাবে এখানে সেখানে, ও বন্ধুর রুমে যেতেই হবে তাকে, ডিউটি করে এসে একটু আরাম বিশ্রাম করো। হ্যাঁ, স্ত্রী ছেলে মেয়েদের সাথে কথা বলো না, ও আড্ডা দিবে, বন্ধুদের ওখানে গিয়ে আড্ডা দিবে, আর শুধু গল্প আর গল্প। না, এতে কি হয়? অন্তরে অশান্তি হয়, শান্তি হয় না। মানুষ মনে করে এতে একটু বিনোদন হলো আর মনটা একটু ফুর্তি হলো। না না না, সাময়িক টেম্পোরারি মনটা ফুর্তি হলো, কিন্তু আসলে ফুর্তি হয়নি, অশান্তি আসবে। অতিরিক্ত নজর, দৃষ্টি দেওয়া থেকে বাঁচবেন, তাকানো থেকে। আর অতিরিক্ত, হ্যাঁ, কথা থেকে। অতিরিক্ত তাকানোর অন্তর্ভুক্ত আজকালকার সোশ্যাল মিডিয়া, এগুলো না বললে উদাহরণ দিলে হবে না, যদি টাইম চলে যাচ্ছে। এই ফেসবুক দেখা, যে যত বেশি ফেসবুক দেখছেন, এটা অতিরিক্ত নজর দেওয়া, তত বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু তত বেশি ইমান দুর্বল হয়ে যাচ্ছে। সাবধান। অতিরিক্ত ইউটিউব দেখতে যাচ্ছেন, বক্তব্য দেখতে গিয়ে বক্তব্যের নিচে দেখছেন এই সুন্দরী এক মহিলা কি বলছে দেখি তো, এই একটা আকর্ষণীয় হেডলাইন দেওয়া আছে, দেখি একটু খুলে ওটাও শুনি, গেল আপনার সব গেল। অশান্তি শুরু হয়ে যাবে তখন। আর একটা নোংরা ছবি চলে আসলো, একটা আরও খারাপ আরও কিছু চলে আসলো। অতিরিক্ত এদিক সেদিক নজর দিতে যাবেন না, আর অতিরিক্ত কথা বলবেন না, এগুলোতে বেঁচে থাকবেন, তাহলে মনের শান্তি হাসিল হবে। 12 নম্বর হচ্ছে ভোগবিলাসী হওয়া। যে যত বেশি ভোগবিলাসী তত বেশি অশান্তি আছে। না, সাধারণ সিম্পল জীবনযাপন করার চেষ্টা করেন, সাধারণ জীবনযাপন, যাতে করে হঠাৎ করে উপর থেকে নিচে নেমে গেলে কোনো অসুবিধা নেই। আর এটা আমি আমার ছেলে মেয়েদেরকে সবসময় বলি যে বাবা, ডেলি তোমরা মাছ গোস্ত খাচ্ছ, আর এই চিকেন না হলে চলবে না আরব দেশে, এইটা আমাদের কিন্তু নেই। এখনও যদি আমাকে দিয়ে দেওয়া হয়, ডাল দিয়ে দেওয়া হয়, বলি কথাগুলো, মানে এদের কাছে তো অকল্পনীয়গুলো, মানে কল্পনার জগতে মনে হচ্ছে ও আদম আলাইহিস সালামের যুগে, নূহ আলাইহিস সালামের যুগের কেসটা কাহিনী শোনাচ্ছি, যে আমরা সপ্তাহ মাসকে মাস ডালের সাথে একটু আলুর ভর্তা, কোনো অসুবিধা নেই। আর এর চেয়ে বেশি যখন একটু উন্নতি করলাম, তখন ডালের সাথে চলো একটু ডিম ভাজি, হ্যাঁ, এটা ডিম সিদ্ধ, যথেষ্ট, অসুবিধা কি? শুধু তাই নয়, আমাদের যদি বলা হয় আপনাকে মাড় ভাত খেয়ে থাকতে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক আছে, এটা সম্ভব? কেন সম্ভব নয়? আপনি অনেক ওপরে মন মেজাজ হয়ে গেছে, না মোটেই না, এরকম না। ভোগবিলাসী জীবন যেন না হয়, আরামের সুযোগ পেয়েছি এসি, সেজন্য আল্লাহ না করে এসি চলে গেল দুনিয়া থেকে, তো বাঁচতে হবে না আমাকে? হ্যাঁ, থাকতে হবে না, জীবনযাপন করতে হবে না? প্রস্তুত, যে কোনো মুহূর্তের জন্য, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। মোকাবেলা শব্দের ব্যবহার করেছে, যে পরিস্থিতির মোকাবেলা করা, এটা নাস্তিকদের কথা। যে কোনো পরিস্থিতির সম্মুখীন হইতে হলে সেখানে আমাকে জীবনযাপন করতে হবে, চলতে হবে।
এই জন্য ভোগবিলাসের জীবন কখনো গ্রহণ করবেন না। এইরকমই বেশি মানুষের সাথে মেলামেশা, অনেক বেশি মেলামেশা না, বেশি মেলামেশা করবেন। যারা যত বেশি মানুষের সাথে মেলামেশা করে তত বেশি তাদের কথা বেশি হবে, তখন ভুল বেশি হবে, আর তারপরে ঝগড়া বিবাদ বেশি হবে, ঝামেলা বাঁধবে। এইসব ঝামেলা মুক্ত থাকার জন্য প্রয়োজনীয় কথাবার্তা হয়ে গেল, সালাম দোয়া, ভালো কথা বললেন আর ভালো কথা বলে কেটে পড়েন। 13 নম্বর হয়ে গেছে, তাই না? 14 নম্বর, অতিরিক্ত পানাহার থেকে বেঁচে থাকতে হবে। ভালো খাবার পেয়েছেন, এমন খেয়ে নিলেন যে আর উঠতে পারেন না। কিছু কিছু দাওয়াতে একসময় দেখেছি আমাদের দিনী ভাইরে যেত, এত সুন্দর খাবার খেয়েছে, বলছে খেয়ে দে সাহেব, এখন তো মনে হচ্ছে যে এখানে যদি বিছানাটা পেতাম, এখানেই যদি বিছানাটা পেতাম। তো এইরকম খাবার খেলে কিন্তু এই অন্তর প্রশস্ত হবে না, হ্যাঁ, মন উদার হবে না, আর মানসিক শান্তি হাসিল হবে না। আমি পরীক্ষা করে দেখেছি, খাওয়ার পরে যদি নামাজ শুরু করি, যেন সুন্নত নফল কিছু বাকি আছে, তেমন খুশু হয়নি। খাওয়ার আগে খালি পেটে, যত খালি পেটে আপনি সালাত আদায় করবেন তত বেশি তাতে আপনি মজা পাবেন। এই জন্য রোজা রমজানের দিনে আপনি দেখেন ইবাদতবন্দি করে কি যে স্বাদটা পান, অন্য সময় কেন পান না? আর রাত্রে ভরা পেট এমন খেয়েছেন, তারপরে তাহাজ্জুদ পড়তে লেগেছেন, তো ও তো শরীর চলে না, হ্যাঁ, শরীর চলে না। এই ভরা পেট নিয়ে হজম হয়নি, আর পেট ভর্তি হাজার, ওই অবস্থায় তাহাজ্জুদ পড়ে কী হবে ওতে? না না না, খালি পেট থাকার চেষ্টা করেন। যারা যত বেশি খালি পেট থাকবে, এই জন্যই তো যত কম খাবেন তত ভালো, হ্যাঁ, বাস চলার মতো খান, চলার মতো, জি, যাতে করে আপনি সুস্থ থাকেন। আবার এমন করিয়েন না ডায়েট করতে করতে, হ্যাঁ, নিজেই সর্বনাশ না হয়ে যান, হ্যাঁ, এইরকম করবেন না, কিন্তু সীমালঙ্ঘন চলবেন না। তো অতিরিক্ত পানাহার থেকে বাঁচবেন। 15 নম্বর লাস্ট, সেটা অতিরিক্ত নিদ্রা থেকে, ঘুম থেকে। আলহামদুলিল্লাহ, আমি জুমার দিনে ওই টাইমে উঠি সকালবেলা, যেই টাইমে উঠি আমি অন্য দিনে, অন্য কোন দিনগুলোতে, ডিউটির দিনে আমি 9:30 আমার অফিসের ডিউটি, আমি 8:30টায় উঠি, 8:30 থেকে 8:40-এর ভিতরে উঠি, ব্যাস আগে থেকে উঠে গেলাম। আর তারপরে তখন মোটামুটি ফ্রেশ হয়ে নাস্তা করে, এই নয় যে আসলাম অফিসে এসে ও কেউ একটু চা এনে দিত, কেউ নাস্তা এনে দিত, আজকে নাস্তা করা হয়েছে কিন্তু চা করা হয়নি, চা খাওয়া হয়নি, না, ওইসব না, সব ফ্রেশ করে এসেছি, হ্যাঁ, কারো মুখাপেক্ষী না, আলহামদুলিল্লাহ। কথা বলছেন, এতে আছে কি, লাইফ স্টাইলটা সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই জুমার দিনে পেয়েছি একটা সুযোগ, আজকে 10:30 মধ্যে ঘুমাবো না, মোটেই না, অসম্ভব, আসবেই না। ছুটির দিন, আমার সপ্তাহে একদিন ছুটির দিন আছে, আগামীকালকে ছুটির দিন। আমরা ভাবছি যে ছুটির দিন মানে, অনেক দায়ীদেরকে আমি টেলিফোন করেছি, অনেক ভাইদেরকে টেলিফোন করি, ছুটির দিন শেখ ওই জন্য 11:30টায় ঘুমাচ্ছে। এখন আজান হয়নি, ঠিক আছে, উঠে যাবে, কিন্তু 11:30 পর্যন্ত এত ঘুমান কী করে? আমার তো ঘুম আসবে না, ব্যাস আমার একটানা 5 ঘন্টা, আর তারপরে 1-2 ঘন্টা মাঝখানে বিশ্রামের জন্য দুপুরবেলা ধরেন, আর যদি হয়ে যায় যাও, যথেষ্ট হয়ে গেল 6 ঘন্টা। 8 ঘন্টার বেশি না। এই জন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ ঘুম সম্পর্কে আলোচনা করতে, 8 ঘন্টার বেশি যে ঘুমাবে সে ক্ষতি করবে নিজের, আর 6 ঘন্টার কম যারা করবে তাদের ক্ষতি হতে পারে। যার ফলে 6 ঘন্টার কম করবেন না, 8 ঘন্টার বেশি করবে। অতিরিক্ত নিদ্রা এইটা বড়ই ক্ষতি করে। এই জন্য লাইফ স্টাইল ঠিক রাখবেন, ইবাদত বন্দেগী আল্লাহর হক ঠিক রেখে, মানুষের হক ঠিক রেখে, খাওয়া দাওয়া ঠিক রেখে, আর তারপরে সব কিছুকেই আপনি কি সব কিছুকে নিয়ন্ত্রিত করতে হবে, যেটাকে নিয়ন্ত্রণ, সব কিছুতে যেন নিয়ন্ত্রণ থাকে। আল্লাহ তৌফিক দান করে। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সময় আমি মনে করছি যে খুব সংক্ষেপ হয়ে যাবে, কিন্তু খুব সুন্দর হওয়ার কারণে একটু লম্বা হয়ে গেল। জাযাকুমুল্লাহ খায়র, ধৈর্য ধারণের জন্য, এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন। এবং অন্তরে যদি শান্তি নিয়ে আসতে চান, তো এই গুণগুলি, বৈশিষ্ট্যগুলি যেন আমার আপনার মধ্যে থাকে, আপনাদের মধ্যে থাকে, আল্লাহ যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।